নমস্কার বন্ধুরা, অনিমার পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম। আজকে একটু নিয়ে চলে এলাম সিঙ্গাড়া। তো আমি কড়া বসিয়ে দিয়েছি। একটা সিঙ্গাড়ার জন্য একটা মশলা তৈরি করব, ভেজে নেব। একটু গোলমরিচ নিচ্ছি, জিরে নিলাম 1 চামচ, ধনে 1 চামচ আর শুকনো লঙ্কা। তো এটা আমি ভেজে নেব। এটা ভেজে নিয়ে ফিরে আসছি, একদম গুঁড়ি নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমি বাদামটাকে ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে চলে এসেছি। এবারে তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এবারে আলুটাকে দিয়ে দেবো। সিঙ্গাড়ার আলু ভাজবো, দিয়ে ভেজে নিয়ে এর সাথে কপিটাকে দিয়ে দেবো। কমিয়ে কমিয়ে একটু নুন দিয়ে ভাজতে হবে। নুন দিয়ে দিলাম, আর কপিটাকে দিয়ে দিলাম। ফুলকপির সিঙ্গাড়া তৈরি হচ্ছে। এটা কপি আর ফুলকপিটাকে কম আছে আমি ভেজে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁচা কড়াই আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এবার আরও ভাজতে থাকবো। এতে হিং দিয়ে দেবো, হিং দিয়ে দিলাম একটু, দিয়ে ভাজতে থাকবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এইভাবে ভেজে নিয়ে আসছি। এবারে কিছু মধ্যে আদাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, দিয়ে ভাজতে থাকবো। আবার সমস্ত মশলাগুলো দিয়ে ভাজবো। একদম ভাজা হয়ে গেলে লাস্টে বাদাম আর ধনে পাতা, যে শুকনো খোলায় যে মশলাটা ভেজে রেখেছিলাম সমস্ত রকম, সেই মশলাটা ছড়িয়ে নামিয়ে চিনি দিয়ে নামিয়ে দেবো। একটু সামান্য চিনি দেবো, হয়ে গেলে। দেখুন বন্ধুরা, একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি সামান্য চিনি দেবো, সামান্য চিনি ছড়িয়ে দেবো। আর বাদামটা দিয়ে দেবো, যেটা ভেজে রেখেছিলাম, যে বাদামটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর ভেজে রেখে ভেজে রেখেছিলাম যে মশলাটা শুকনো খোলা, সেটা গুঁড়িয়ে নিয়ে এসেছি, এটা দিয়ে দিলাম ওপর থেকে। এবার ধনে পাতাটা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। আমার সিঙ্গাড়ার ফুলকপি সিঙ্গাড়ার পুর একদম রেডি হয়ে গেছে। এবার ময়দাটা শুধু মিশে পরে ফিরে আসছে। গ্যাসটাকে ধরিয়ে নিলাম, দিয়ে কড়াটাকে গরম করে নিয়ে তাতে ঘি দিয়ে দিলাম, ডালদা ঘি আর রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নিয়ে এখানে একটা বাটিতে 3 বাটি ময়দা নিয়ে দিলাম, কালো জিরে নিয়ে নিলাম, নুন দিয়ে নিলাম, তেলটা দেখুন ফুটে গেছে। তেলটা নিয়ে ময়দার উপরে ঢেলে দেবো। ময়দার উপরে ঢেলে দিলাম,
একটা চামচ দিয়ে এটা মাখতে থাকবো। মেখে নিয়ে যখন একটু ঠান্ডা ঠান্ডা হবে হাতে করে মাখবো। মেখে হাতে করে মেখে নিচ্ছি। ঠিক এরকম করে মাখতে হবে। ঠিক এরকম মুঠো করা যাবে, সেই অবস্থায় জল দিয়ে মেখে নিতে হবে। ঠিক এরকম একটা ডো তৈরি করতে হবে। বারবার এটাকে এভাবে মেখে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করবো। এটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। চলে এলাম এটা বানাতে। মেখে নিয়ে ব্যাস কয়েকটা লিচি কেটে নেবো। বেলে দেবো লুচির মতন করে। কেটে নেবো এটাকে। জল দিয়ে দেবো চার সাইডে। ঠিক এইভাবে এরটা একটার উপর একটা চাপিয়ে দিতে হবে। এরকম করে নিতে হবে। নিয়ে মশলাটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এইটাকে এইভাবে ভাঁজ দিতে হবে। ঠিক এইভাবে দিয়ে এটাকে জুড়ে দিতে হবে হাতে করে। ব্যাস কত সুন্দর হয়ে গেল না, একদম অরিজিনাল সিঙ্গাড়া। কত সুন্দর। এইভাবে বাকিগুলো সব করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সবগুলো সিঙ্গাড়া আমার মোড়া হয়ে গেছে। গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম থাকবে, এগুলোকে ছাড়তে হবে। এগুলো ঠান্ডা, একদম হালকা গরম হবে, ছেড়ে দিতে হবে ঠান্ডা তেলে। কমিয়ে রেখে একদম সিমে এটাকে ভেজে নিয়ে চলে আসতে হবে। সিমে রেখে ভেজে নিয়ে চলে আসতে হবে। কমিয়ে কমিয়ে ভাজতে হবে এটাকে। প্রায় হয়ে এসছে, আর একটু পর তুলে নেবো। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেখুন বন্ধুরা, আমার সিঙ্গাড়া একদম প্রস্তুত। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়েছে।